আসসালামু আলাইকুম। আমি মেজবাহ আহমেদ তুষার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কলেজের দ্বিতীয় বর্ষের একজন ছাত্র। আজ আমি আলোচনা করব ভাইরাস এর প্রকারভেদ নিয়ে। আমরা মনে করি যে বিজ্ঞান অনেক কঠিন সাবজেক্ট, এটা কিভাবে পড়বো, কোন ভাইরাস কিসের ভিতরে, কোন ভাইরাস আকৃতি কেমন, এটি ডিএনএ ভাইরাস না আরএনএ ভাইরাসের আকৃতি কেমন, তারপরে এর আবরণ আছে কি আবরণ নেই, এটা নিয়ে অনেক দ্বন্দ্বে ভুগি। কিন্তু এটি খুব সহজেই মনে রাখা যায় কিছু ট্রিক্স ও কিছু তথ্য দ্বারা। চলো আমরা আজ দেখি ভাইরাসের প্রকারভেদ কিভাবে কি করে। ভাইরাস একটি ল্যাটিন শব্দ, এটি বিজ্ঞানী বিচারিক প্রথম আবিষ্কার করেন। ভাইরাস অর্থ বিষ। বিষ যেমন মানবদেহের জন্য ক্ষতিকর, তেমন অন্যান্য জীবের জন্য ক্ষতিকর। ভাইরাসের একটি অপর নামকে বিষ বলা হয়। ভাইরাসকে জীব ও জড় সেতুবন্ধনও বলা যেতে পারে, কারণ ভাইরাস জীব ও জড় দুই উভয় মতে আচরণ করে। যখন প্রাণী দেহের ভিতরে থাকে এটি আচরণ করে জীবের মতো। এটিকে বাধ্যতামূলক পরজীবী বলা হয়। এটিকে কি বলা হয়? বাধ্যতামূলক পরজীবী। অত কথায় না আসি, আমরা ভাইরাসের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। ভাইরাসের প্রকারভেদ মূলত চার ভাগে ভাগ করা যায়। একটি আকৃতি অনুসারে, নিউক্লিক অ্যাসিড অনুসারে, আবরণের উপর ভিত্তি করে, আর পোষক দেহ অনুসারে। এখন আমরা দেখব আকৃতি অনুসারে। আকৃতি অনুসারে মূলত ভাইরাসকে কয় ভাগে? 6 ভাগে ভাগ করা যায়। 6 ভাগ। 1 নম্বর আসি দণ্ডাকৃতির ভাইরাস। দণ্ড মানে কি? লাঠি। দণ্ডাকৃতির ভাইরাস মূলত দেখতে দণ্ডের মতো। আচ্ছা, দণ্ডের মতো দেখতে দণ্ডাকৃতির ভাইরাসগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি? একটি ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে পারি। দেশের বিভিন্ন স্থান থেকে আমরা টাকা উত্তোলন করি কিসের মাধ্যমে? এটিএম এর মাধ্যমে। আমরা এটি খুব সহজে এটিএম এর মাধ্যমে মনে রাখতে পারি। দণ্ডাকৃতির ভাইরাস এটা কি? এতে হচ্ছে আলফা ভাইরাস। টিতে কি? টোবাকো মোজাইক ভাইরাস। ভাইরাস। আর এমতে কি? মামস ভাইরাস। তাহলে কি দণ্ডাকৃতির ভাইরাসগুলোকে আমরা মনে রাখতে পারি এটিএম দ্বারা। এটিএম কি? আলফা। টিতে কি? টোবাকো মোজাইক ভাইরাস। এমতে কি? মামস ভাইরাস। এবার আসি আকৃতি অনুসারে আরেকটি ভাগ হচ্ছে গোল আকৃতির ভাইরাস। এটা তো বলেই দিয়েছে গোল আকৃতি, তাহলে ভাইরাসের আকার নিশ্চয়ই গোল আকৃতিরই হবে। ভাইরাসের আকার নিশ্চয়ই কি? গোলের মতো বা গোল আকৃতির হবে। এখন এই গোল আকৃতির ভাইরাসগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি? আমাকে অনেকে উপদেশ দেয়, তুমি পিএইচডি করো, তুমি এই দেশে যাও, পিএইচডি করো। আমি এটা দিয়েই মনে রাখতে পারি। তুমি পিএইচডি করো। তুমিতে কি? টিআইভি ভাইরাস। পিতে কি? পোলিও ভাইরাস। এইচতে কি? এইচআইভি ভাইরাস। ডিতে কি? ডেঙ্গু ভাইরাস। এখনকার সময় ডেঙ্গু হচ্ছে খুব, কিন্তু ডেঙ্গু ভাইরাস। তাহলে কি আকৃতি অনুসারে আমরা গোলাকৃতি ভাইরাসের ভিতরে মনে রাখতে পারি গোলাকৃতির ভাইরাসগুলো কি? তুমি পিএইচডি করো। তাহলে কি? তুমিতে কি? টিআইভি ভাইরাস, পোলিও ভাইরাস, এইচআইভি ভাইরাস আর ডেঙ্গু ভাইরাস। এই 4টি ভাইরাস কিসের ভিতরে? গোল আকৃতির ভাইরাসের ভিতরে। এরপরে আমরা আসবো আকৃতি অনুসারে 3 নম্বরটা হচ্ছে বহুভুজ আকার ভাইরাস। বহু মানে কি? অনেক। ভুজ মানে কি? বাহু। এই থেকে মনে করে বহু হাতের মতো, এরকম কিন্তু না। বহুভুজ আকার ভাইরাসগুলো দেখতে কিসের মতো? পাউরুটির মতো। সকালবেলা অনেকে আমরা পাউরুটিতে ব্রেকফাস্ট করি। আচ্ছা, বহুভুজ আকার ভাইরাসগুলো দেখতে কিসের মতো? পাউরুটির মতো। বহুভুজ আকার
ভাইরাসগুলো আমরা মনে রাখতে পারি কি দ্বারা? একটি নায়িকার নাম দ্বারা। কি দ্বারা? একটি নায়িকার নাম দ্বারা। বহু জায়গার ভাইরাসগুলো মনে রাখতে হ্যাভাক। হ্যাভাক এটি কোন দেশে? ইংল্যান্ডের সম্ভবত একটা নায়িকার নাম হ্যাভাক। হ্যাতে কি? হারপিস। হারপিস। আর ভ্যাকতে ভ্যাকসেনিয়া। 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 আমার হাতে লেখা কিন্তু অনেক খারাপ। বহু জায়গার ভাইরাস আমরা মনে রাখতে পারি কি? হ্যাভাক দ্বারা। দুইটা, একটা হলো হারপিস, একটা কি? ভ্যাকসেনিয়া। একটা হলো হারপিস, একটা হলো কি? ভ্যাকসেনিয়া। 4 নম্বরে আসি আমরা। নাম্বার 4 আকৃতি অনুসারে 4 নম্বরে আছে ব্যাঙ্গাসি আকার। ব্যাঙ্গাচি আকার এর ভাইরাস। ব্যাঙ্গাসি আকারের ভাইরাস দেখতে কেমন? ব্যাঙের মতো নাকি? না, ব্যাঙ্গাসি আকার ভাইরাস ব্যাঙের মতো দেখতে না। ব্যাঙ্গাসি ভাইরাস সহজে মনে রাখার মতো একটি বিষয় যে টি সিরিজের যত ভাইরাস আছে, টি সিরিজ এর যত ভাইরাস সব ব্যাঙ্গাসি আকৃতির। ব্যাঙ্গাসি আকৃতির ভাইরাস। টি সিরিজ কেমন? T1, T2, T3, T4 এনিথিং ডট 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 এভাবে চলতেই থাকবে হয়তো। তাহলে কি টি ব্যাঙ্গাসি আকার ভাইরাসগুলোকে আমরা মনে রাখতে পারি টি সিরিজের যত ভাইরাস আছে সবগুলো কি ব্যাঙ্গাসি আকৃতির ভাইরাসের মতো আমরা রাখতে পারি। আচ্ছা, এবার আসবো 5 নম্বর, সূত্রাকার ভাইরাস। কি? সূত্রাকার ভাইরাস। সূত্রাকার ভাইরাস। সূত্রাকার ভাইরাস। সূত্রাকার ভাইরাসের দুইটি অংশ ভাগ করা যায়, একটা হচ্ছে মাথা আর একটা হচ্ছে লেজ। মাথা আর লেজ। সূত্রাকার ভাইরাসগুলোকে মনে রাখতে পারি একটি মেয়ের নাম দ্বারা, সেটা হবে ইমা। ইমা। ইতে কি? ইবোলা। আর মাতে কি? মোটরের মোজাইক ভাইরাস। মোটরের স্ট্রিক ভাইরাস। তাহলে কি সূত্রাকার ভাইরাসকে আমরা মনে রাখতে পারি ইমা দ্বারা, ইতে ইবোলা আর মাতে কি? মোটরের স্ট্রিক ভাইরাস। 6 নম্বর আকৃতি অনুসারে আমরা 6 নম্বরে চলে আসছি, প্রায় শেষের দিকে। এটা ডিম্বাকার ভাইরাস। 6 নম্বরটা ডিম্বাকার ভাইরাস। ডিম্বাকার ভাইরাস বলেই তো দেখছি, যেরকম গোলাকৃতি গোলের মতো ডিম্বাকার ভাইরাস তাহলে অবশ্যই ডিম্বাকারের মতোই হবে। ডিম্বাকার ভাইরাস মূলত একটি হলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ডিম্বাকার ভাইরাস কি? একটি। ডিম্বাকার ভাইরাস আছে একটি, সাথে সহজে এটা মনে থাকবে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তাহলে কি আমরা আকৃতি অনুসারে ভাইরাসকে 6 ভাগে ভাগ করতে পারি, একটি ডঙ্গাকৃতি, গোলাকৃতি, সূত্রাকৃতি, ব্যাঙ্গাসি আকৃতির এবং ডিম্বাকার আকৃতির। এই ভাগগুলো প্রকারভেদের ভিতরে আকৃতি অনুসারে কোনটা কোন ভাইরাস সেটা সহজে আমরা দেখে নিলাম কি কিছু ট্রিক্স দ্বারা। এবার আমরা আসবো নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে। কিসের উপরে? নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে। নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে দেখবো নিউক্লিক অ্যাসিড কিসের সমন্বয়ে গঠিত? ডিএনএ এবং আরএনএ। ডিএনএ এবং আরএনএ। নিউক্লিক অ্যাসিড ডিএনএ ও আরএনএ এর নিয়ে গঠিত নিউক্লিক অ্যাসিড।
নিউক্লিক অ্যাসিড ডিএনএ এবং আরএনএ নিয়ে গঠিত। ডিএনএ মূলত থাকে কি প্রাণী দেহে এবং আরএনএ থাকে মূলত কি উদ্ভিদ দেহে। তাই কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে ভাইরাসের ভিতরে ডিএনএ ও আরএনএ একসাথে অবস্থান করতে পারে না। তাই ডিএনএ এবং আরএনএ এর উপর ভিত্তি করে ভাইরাসকে দুই ভাগে ভাগ করা যায়, একটি হলো ডিএনএ ভাইরাস, একটি হলো আরএনএ ভাইরাস। তাহলে অনেকে মনে করি ডিএনএ ভাইরাস তো অনেক, এগুলো মনে রাখতে গেলে মুখস্থ করি, কোথায় মনে থাকে না, কি করব? সেই উপর ভিত্তি করে ডিএনএ ভাইরাসকে একটি শর্ট ট্রিক্স আমরা মনে রাখতে পারি। যেমন দুই ভাইয়ের নাম আমরা মিল করে রাখি, এটা টিপু এটা টিটু। তা আমরা দেখতে পারি টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে আইলো। টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে আইলো, এই দ্বারা আমরা ডিএনএ ভাইরাস গুলো মনে রাখতে পারি। টিপুতে কি টি আই ভি, ভাইতে কি ভ্যাকসেনিয়া, টিপুর ভাই টিটু, টিটু থেকে টি আই ভি না টি সিরিজ, টিটুতে টি সিরিজ হতেতে হারপিস, হতেতে হারপিস, ভ্যানিলাতে ভ্যারিওলা, আর ফ্রান্সেতে ফুলকপির মোজাইক ভাইরাস। এটা ব্যতিক্রম, ফুলকপির মোজাইক ভাইরাস। আর আইলোতে এডিনো ভাইরাস। তাহলে এই শর্টকাটে আমরা ভাইরাস গুলো মনে রাখতে পারি। ডিএনএ, তাহলে যেসব ভাইরাসের ভিতরে ডিএনএ থাকে নিউক্লিক অ্যাসিড, সেগুলোকে ডিএনএ ভাইরাস বলে। এখন ডিএনএ ভাইরাস গুলো আমরা মনে রাখবো কিভাবে, একটি সংজ্ঞা দিয়ে মনে রাখতে পারি। টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে আইলো। টিপুর ভাই টিটু, টিপুতে দুই ভাই, তার টিপুর ভাই টিটু ভ্যানিলাতে থাকলো, সেখান থেকে সে ফ্রান্সে এলো। তো টিপুর ভাই টিটু, টিপুর থেকে টিআইভি, ভাইতে ভ্যাকসিনিয়া, টিটুতে টি সিরিজ অর্থাৎ টি1 টি2 টি4 ইত্যাদি, ভ্যানিলাতে ভ্যারিওলা, হতেতে হারপিস, ফ্রান্সেতে ফুলকপির মোজাইক ভাইরাস। ফুলকপির মোজাইক ভাইরাস এটি একটি উদ্ভিদ ভাইরাস হিসেবে ডিএনএ থাকে, এটি একটি ব্যতিক্রমী। আইলোতে এডিনো ভাইরাস। এবার আমরা আসবো আরএনএ ভাইরাসে। তাহলে কি যে সকল ভাইরাসের ভিতরে নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ অবস্থান করে তাকে কি বলবো আমরা? আরএনএ ভাইরাস। তাকে কি আমরা? আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাস সমূহ আমরা মনে রাখতে পারি আরএনএ, রাইবো নিউক্লিক অ্যাসিড। এটা আমরা মনে রাখতে পারি হানি তুমি দিনে পোলাও মাংস রান্না করো। হানিতে কি HIV, তুমিতে কি, তুমিতে আছে টি, তুমিতে কিছু নাই, দিনেতে আছে ডেঙ্গু। পোলিও ভাইরাস, পোলাওতে পোলিও ভাইরাস, মাংসতে মামস ভাইরাস, মামস ভাইরাস, রান্নাতে রেভিস ভাইরাস। আরএনএ ভাইরাস গুলো আমরা এভাবে মনে রাখতে পারি। আর আছে করোনাতে করোনা ভাইরাস, করোতে করোনা
করোনা ভাইরাস। আরএনএ ভাইরাস সম্পর্কে রাইবোনিউক্লিক অ্যাসিড, যেসব ভাইরাসের ভিতরে নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ থাকে সেগুলোকে আমরা এভাবে মনে রাখতে পারি। হানি তুমি দিনে পোলোয়া মাংস রান্না করো, খুব সহজে মনে রাখতে। হানি তুমি দিনে পোলোয়া মাংস রান্না করো। হানিতে এইচআইভি, দিনেতে ডেঙ্গু, পোলাওতে পোলিও, মাংসতে মামস, রান্নাতে রেবিস ভাইরাস, করোতে করোনা ভাইরাস। তাহলে কি নিউক্লিক অ্যাসিড হিসেবে আমরা ভাইরাসকে দুই ভাগে ভাগ করতে পারি, একটি আরএনএ ভাইরাস আর একটি কি ডিএনএ ভাইরাস। আরএনএ ভাইরাসের ভিতরে আমরা দেখলাম কোনগুলো আরএনএ ভাইরাস, আর ডিএনএ ভাইরাসের ভিতরে কোনগুলো থাকে ডিএনএ ভাইরাস। এগুলো আমরা ওইভাবে মুখস্থ না করে একটি শর্ট ট্রিক্স এর মাধ্যমে মনে রাখলে পরীক্ষায় আমাদের আর ভুল হবে না। এবং আবরণের উপর ভিত্তি করে আমরা ভাইরাসকে আবার দুই ভাগে ভাগ করতে পারি। আবরণের উপর ভিত্তি করে কি, একটি আবরণ যুক্ত, একটি আবরণ মুক্ত। যুক্ত আর মুক্ত। তাহলে আবরণ যুক্ত ভাইরাস কোনগুলো আর আবরণ বিহীন ভাইরাস কোনগুলো আমরা মনে রাখবো আবরণের উপর ভিত্তি করে। আবরণ এর উপর ভিত্তি করে ভাইরাসকে দুই ভাগে করা যায়, এক আবরণ যুক্ত, যুক্ত। এখন আবরণ যুক্ত ভাইরাস মানে কি, তার আবরণ আছে। আবরণ যুক্ত ভাইরাসে কি তার আবরণ আছে। তাহলে কি আবরণ আছে আমরা এটা মনে রাখতে পারি শর্টকাটে এইচ, এইচ আই, এইচ থেকে এইচ আই ভি, এইচ থেকে হারপিস, আর আই হলো ইনফ্লুয়েঞ্জা বা এটা হলো ইনফ্লুয়েঞ্জা। হ্যাঁ, ইনফ্লুয়েঞ্জা। আইতে ইনফ্লুয়েঞ্জা। এখন আমাদের পরীক্ষায় আসতে পারে কোনটা আবরণী যুক্ত আর কোনটা আবরণী মুক্ত। আমি আরেকটি বুদ্ধি খাতায় করে দেখতে পারি যে আবরণী যুক্ত গুলো মনে রাখলাম, তাহলে আমি আবরণী মুক্ত সেগুলো তো পরীক্ষার অপশনের ভিতরে এখানে তিনটা রয়েছে আর ওইখানে হয়তো দুইটা আছে। তা এটা যদি মনে রাখি একা একাই বুঝতে পারবো এই তিনটা বাদে তখন ওইটা আবরণী যুগ মুক্ত ভাইরাস। আর দুই নম্বর হচ্ছে আবরণ, আবরণ সরি আবরণ মুক্ত ভাইরাস। T2MV এর দ্বারা মনে রাখতে পারি। T2MV তাহলে কি এর ভিতরে T2 ভাইরাস আর TMV ভাইরাস, এই দুইটা হচ্ছে আবরণ মুক্ত ভাইরাস। তাহলে আবরণের উপর ভিত্তি করে ভাইরাসকে দুই ভাগে ভাগ, একটা আবরণ যুক্ত, একটি আবরণ মুক্ত। আবরণ যুক্ত ভাইরাস এইচআইভি, এইচআইভি, হার্পিস আর ইনফ্লুয়েঞ্জা। আর আবরণ মুক্তকে আমরা দেখতে পারি T2MV, T2 ভাইরাস আর TMV ভাইরাস। পোষক দেহ অনুসারে আমরা ভাইরাসকে তিন ভাগে ভাগ করতে পারি পোষক দেহ অনুসারে। পোষক দেহ ভাইরাস তো বাধ্যতামূলক পরজীবী, এদের নিচে অন্য দেহে বসবাস করে, খুব খারাপ, নিজের বাড়িতে অন্য বাড়ি বসবাস করে। তাহলে এক নম্বর হচ্ছে উদ্ভিদ ভিদ এর মধ্য দুই প্রাণী দেহে, আর তিন হচ্ছে ব্যাকটেরিওফাজ বা ফাজ ভাইরাস বা ফাজ ভাইরাস। আমার একবার শেষের দিকে আছে উদ্ভিদের মধ্যে। আমরা কি উদ্ভিদের মধ্যে, উদ্ভিদের সাধারণত থাকে কি ডিএনএ ভাইরাস। সুতরাং যেগুলো ডিএনএ ভাইরাস তার প্রায় কি উদ্ভিদ ভাইরাস হতে পারে, শুধু একটি ব্যতিক্রম হয় আরএনএ ভাইরাস, সেগুলো একটা ডিএনএ ভাইরাসের মধ্যে। ফুলকপির মোজাইক ভাইরাস এটা কি, এটা আরএনএ ভাইরাস হওয়া সত্ত্বেও কি ডিএনএ ভাইরাস। তা আমরা একটু আগে পড়ে আসলাম ডিএনএ ভাইরাস কোনগুলো, সেইগুলো কি উদ্ভিদ ভাইরাস যেমন আছে বিন ভাইরাস, সিমের ভাইরাস, বিন ভাইরাস, BEAN, বিন বিন ভাইরাস। আচ্ছা, প্রাণী দেহে বসবাস করে কি ডিএনএ ভাইরাস সমূহ, ডিএনএ ভাইরাস। আর উদ্ভিদ দেহে বসবাস করে কি আরএনএ ভাইরাস সমূহ। আর প্রাণী দেহে বসবাস করে কি ডিএনএ ভাইরাস সমূহ আর আরএনএ
এ ভাইরাস সমূহ। এখন এই বিভিন্ন ভাইরাস প্রাণী উদ্ভিদ দেহে আর প্রাণী দেহে ডেঙ্গু ডেঙ্গু একটা। আর ফাস ভাইরাস কি ব্যাকটেরিয়া দেহে বসবাস করে। ফাস কি ব্যাকটেরিয়া দেহে বসবাস করে। ব্যাকটেরিয়া কি পোষক দেহ অনুসারে কি উদ্ভিদের মধ্যে, প্রাণীর দেহে, উদ্ভিদের দেহে এবং ফাজ ভাইরাস অর্থাৎ ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার ভিতরে কি এক ধরনের ভাইরাস অবস্থান করে, যারা সায়ানোব্যাকটেরিয়া সমুদ্রের ব্যাকটেরিয়ার ভিতরে যেসব ভাইরাস থাকে সেগুলোকে বলা হয় সায়ানোব্যাকটেরিয়া। তা আজ আমরা এই পর্যন্ত শেষ করলাম। আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। এটাই আমার নতুন অভিজ্ঞতা হলো, পড়ানোর আগে ছিল না। আসসালামু আলাইকুম।